আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইয়া, রাশেদকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন তো, উনি ক্লাস করতে পারবে না এখন। আচ্ছা, হ্যাঁ, আপনি ক্লাস করেন, আমি তো রেকর্ডেড ক্লাস নিচ্ছি। হ্যাঁ, জি জি, আমি লিংক দিছি, প্লিজ জয়েন। হ্যালো তানজুমা। জি ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, দেখেন তো আপনার ভলিউম আর একটু বাড়ানো যায় কিনা সিস্টেমে। ভলিউম তো আর বাড়তেছে না। আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান। এই দুটো আজকে আজকে যে ক্লাস হবে আমি ওটার অলরেডি একটু আগে আমার হচ্ছে যে অফিসের একটা ব্যাচ ছিল ক্যাশেরই, ওটা আমি অলরেডি আপনাকে দিয়ে রাখতেছি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। আচ্ছা ভাইয়া। কারণ ওইটা আমরা পড়াবো না, ওই সেম জিনিস বাট মানে সেকশন 3 ওইটা আরেকটা সেকশন 3, বুক 18 এর প্রথম টেস্টের আমরা সেকেন্ডটা থেকে শুরু করবো। ওটা কোথায় থাকে? ডকুমেন্টস জুম 20 তারিখ, ডকুমেন্টস জুম 20 তারিখ। আমরা পাঠিয়ে দিচ্ছি, উনি আপনাকে পাঠিয়ে দিয়ে দেবেন। ঠিক আছে। আপনারা মাল্টিপুলের আনসার কেমনে বের করেন, সঠিকটা কোনটা এটা খোঁজেন? ধরেন মাল্টিপল চয়েস আছে না লিসনিং এ, হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েস আপনার আনসার কি, মানে সঠিক উত্তরটা খোঁজার চেষ্টা করেন না? হ্যাঁ চেষ্টা করি, কিন্তু ভাইয়া এটা তো আমার একটাও হচ্ছে না, মানে তো এটার বুঝতেছি কারণ না। হচ্ছে আপনার সিস্টেমই যে সঠিক নাই। আপনার তো ওটার মেইনলি সিস্টেম হচ্ছে যে অডিও যখন বাজতিছে তখন অডিওর কথাগুলো অনুযায়ী যেগুলো অপশন আমরা আছে, হ্যাঁ, ওগুলো আমরা কাটতে হুম। থাকবো। কারণ আপনি মনে হয় লক্ষ্য করছেন যে যেগুলো আনসার হয় সেগুলান কিন্তু মানে ওই বোঝা যায় না বেশিরভাগ ক্ষেত্রে, মানে এমন ভাবে প্যারাফ্রেজ করা থাকে, রাইট? হ্যাঁ সো আনসার আমরা যেটা করি, যে ধরেন 4টা বা 5টা এমসিকিউ থাকলো বা ম্যাচিং থাকলো, মানে বক্স ম্যাচিং, তো এইগুলার ক্ষেত্রে আমরা হচ্ছে অডিও গুলো যখন বলে আমরা অপশন গুলো কাটতে থাকি। বক্স ম্যাচিং গুলা হইলেও এমনিতে যে এমসিকিউ গুলা আছে ওগুলাতে এমসিকিউ এর হয় না। যেগুলো উত্তর, ওগুলো আপনি আনসারের সাথে মিলানোর চেষ্টা করেও পারেন না, ঠিক আছে না, মানে পুরো হ্যাঁ প্রপারলি অর্থপূর্ণ ভাবে বোঝা যায় না, এমন না? হ্যাঁ হ্যাঁ। ব্যাপার তো এমনই, জানি। জানি।
ঈদ কেমন কাটাইলেন ম্যাডাম? ঈদ তো ভালোই গেছে, বাট বৃষ্টি ছিল সব সময়। ঈদের দিন অদ্ভুত। থেকে বৃষ্টি আর ছিল। আমাদের গরমে তো অবস্থা খারাপ হয়ে গেছে শ্বশুর বাড়িতে। যেদিন আসবো ওই দিন ওয়েদার ভালো, কোন মনটা কেমন লাগে? আর আমাদের তো বৃষ্টি, আজকেও বৃষ্টি। কোন জেলা জেলা বলছিলেন আপনাদেরটা? আমি গাজীপুরে। ও, ওনারা তো এই 2 দিন করে ঈদ করে তাইলে রাশেদরা। হ্যাঁ, রাশেদরা 2 দিন করে ঈদ করে। ওগুলো তো বাংলাদেশের মধ্যে সৌদি আরেক আরবের দেশ। সাথে ঈদ করে। ব্যাপারটা ইন্টারেস্টিং। নাস্তা করছেন সন্ধ্যাবেলা? জি ভাইয়া, নাস্তা করা হচ্ছে। আর বললেন না, আমরা যেদিন যাব, আমার ওয়াইফ অনেক শখ করে ভাইয়া যদি আমরা ঢাকার যদি বাইরে পদ্মা ঈদ হয়ে করছে। যাই, পদ্মা ব্রিজ হয়ে যায় যদি, তাহলে আমি অনেক সুন্দর ভিউ দেখতে পারবো, আমার ভালো লাগবে। তো উনি আমার তো ইচ্ছার বিরুদ্ধে গেল যাত্রাবাড়ি হয়ে, যাত্রাবাড়িতে যে ওনার পার্স, ওনার নতুন ভ্যানিটি ব্যাগের মধ্যে রাখা ছিল, হ্যাঁ, তো পার্সটা ওখান থেকে তুলে নিচ্ছে ভিড়ের চাপের মধ্যে। আমার হাতে ব্যাগ, আমার বড় ছেলের হাতে একটা ব্যাগ, ওর হাতে ওর ছোট বাচ্চাটা আমাদের। তো এরকম তো হইতেই পারে, যাই হোক। কিন্তু প্রবলেম হয়েছে ওখানে সব ক্যাশ এক জায়গায় ওটার মধ্যে রাখা ছিল পুরো ঈদ করার, এবং কার্ড ওটার মধ্যে ছিল। আমি আবার অনলাইন ট্রানজেকশন, ওই বর্তমানের মানে অফিস থেকে যে অ্যাকাউন্ট খুলে দিয়েছে, এটা দিয়ে আমি অনলাইন ট্রানজেকশন করি না। কি একটা অবস্থা চিন্তা করেন, টিকিট কাটতে যে পুরো নিঃস্ব, মানে কিচ্ছু নেই, কোনো একটা টাকাও নেই। বাট যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সামহাও ম্যানেজড। আলহামদুলিল্লাহ, এটা ভালো গেছে মাশাআল্লাহ। ঢাকার বাইরে ঈদ করছেন ভাইয়া? শ্বশুর বাড়ি গেছিলাম, কারণ খুব আচ্ছা। সম্ভবত সামনের বছরে তো নাও থাকতে পারে দেশে। হ্যাঁ। দেশে জাস্ট আপনার মেধাটা ম্যানিপুলেট করা হয়, বুঝছেন, এবং আপনাকে এটার জন্য কোনো অ্যাপ্রেইজ করা, সেটাও করা হয় না। সেটাই যে 10 আওয়ার 12 আওয়ার টাইম দিচ্ছি জবে, আসলে কোনো লাভই নাই। আপনাকে যদি একটা ইন্সপায়ারও করতো যে না তুমি এদের ছোটবেলা থেকে টিচার, বাবা মা আমাদের ইন্সপায়ার করতো না, যে না আমার ছোটটা এই কাজটা ভালো করছে, ওটা দেখে আমরা আরো আগ্রহে আগ্রহে ভালো করার চেষ্টা করতাম, ঠিক আছে না? আর এখানে আপনি কোল হ্যাঁ, জায়গাটা সিরিয়াল টুকরে টুকরে করে যদি খিলে দেন, তাও লজিক ব্যাপারটা এরকম যে আপনার অ্যাকচুয়ালি দূরদৃষ্টি নাই। হ্যাঁ, প্রতিষ্ঠানকে হ্যাঁ, কতটা আগায় নেওয়া যাওয়া সম্ভব, ট্রাস্ট মি, আই ডোন্ট থিঙ্ক সো যে আপনার সেই অতটা ঊর্জা বা আগ্রহ নিয়ে আপনি কাজগুলো করেন। যেরকম আমরা আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখি যে তানজুমা আমাদের প্রতিষ্ঠানের একজন কর্ণধার, ভালো একটা অবস্থানে আছে, ফিউচার আমাদের প্রতিষ্ঠানটা লিড দিবে, হ্যাঁ। বাট এই যে দেখেন, আপনাকে আমি যদি বলি মিনিট অনুযায়ী, গতকালকে বিকাল 4টা 37 মিনিট থেকে 4টা 50 মিনিট পর্যন্ত আপনি ওয়াশরুমে যে বসেছিলেন, এমনি তো কাজ চলতে পারে না, তাই না? মানে ফালতু একটা কথা বলে আপনার, যে আপনি যে কি পরিমাণে এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী যে আপনাকে একটু অ্যাপ্রেইজ করবে, না ভালো বলুক মন্দ বলুক, একটা ব্যালেন্স থাকলো, তাই না? তা না, ব্যাপারটা এরকম যে ভাই তো তোমাকে চাকরি এখানে করতে পারতেছে, এটা বিশাল ব্যাপার, মানুষের চাকরি বাকরি নাই, তোমার সৌভাগ্য যে এখানে চাকরিটা করতে পারতেছি। তো যা দিচ্ছে ওটাই লাও, ওই ইনক্রিজ রেইজ মিজ এগুলো ধান্দা বাদ দাও, ওই আল্লাহ বিল্লাহ করো, হ্যাঁ। চাকরির বাজার খুব খারাপ, ঠিকভাবে কাজ না করলে দেখবা 2-1 মাস পরে হয়তো চাকরিটা থাকবে না, কারণ করো তো বেসরকারি চাকরি। এই তো সিচুয়েশন, তাই না? এরকম, আসলে যেখানে এরকম আনওয়েলকামিং একটা সিচুয়েশনে একজন উচ্চ শিক্ষিত মানুষ কাজ করতে পারে না, কারণ তার যদি প্রেইজ প্রশংসার ছোটবেলাতে অভ্যাস না থাকতো, সে কুলি মজুরগিরি করতো, আর দিন শেষে বলতো কি করবো ভাই, এটাই জীবন, আল্লাহ এখন ভাগ্যে সুখ না রাখলে কি করবো বল। আপনি আমি তো সেই মেন্টালিটির না, তাই না? সো ট্রাস্ট মি, কষ্ট হইলেও যতই কষ্ট হোক, বাইরে চলে যান, একটা জীবন পাবেন, ভালো মন্দ চিল, মানে যা কিছু করবেন সব করার একটা সুযোগ আছে। এই জায়গার তো মনে করেন যে চিল ফিল সব হচ্ছে ইলিগেল টাকাওয়ালা, এবং যখন যে সরকার থাকে তাদের মদতপুষ্ট লোকজন, সাধারণ মানুষ খালি হাই হুতাশ করে লাইফ পা।
তাই না? হ্যাঁ, আর এই প্রত্যেক দিন হচ্ছে 12 আওয়ার টাইম দিচ্ছি, এটা তো বাইরের দেশে গিয়ে দিলে অনেক অনেক লাভ, শুধু শুধু 12 আওয়ার দিচ্ছি। ওই জায়গাতে আপনার অত সময়ও দেওয়া লাগবে, কারণ আছে শোনেন। ইভেন আপনার এই জায়গাতে আপনি রাতেও ধরেন কাজ যে একটা করি। প্রতিষ্ঠানের মালিক, বুঝছেন তানজুমা, আপনি যদি যে কোনো একটা পোস্টের বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানকে দেওয়ার সাথে 10,000 টাকার চাকরির জন্য যদি ওই 248 জন অ্যাপ্লাই করে, 3,000 জন অ্যাপ্লাই করে, আপনি পাত্তা দিবেন এমপ্লয়িকে? দেখ তোমার চেয়ে ভালো তো মরে মরে পাওয়া যায়, আপনিও পাত্তা দিবেন না, আমিও দিব না, এটা স্বাভাবিক। বাট ওখানকার সিচুয়েশন, ভাই ওরা বিধর্মী হলো, সোল পল্লায় ব্যালেন্স করে, একটা সমাজে ব্যালেন্স আছে, যে কাজ দরকার, একটা কাজের জন্য হয়তো 3-4টা ক্লায়েন্ট, 3-4টা ওই অ্যাপ্লিকেন্টস, তাদের মধ্যে একটা বিচার বিবেচনা করে নেয়, একটা সামঞ্জস্যতা আছে, ঠিক আছে? হুম। সো ট্রাস্ট মি, ইভেন আই এম নট ফিলিং হ্যাপি ওয়ার্কিং হিয়ার। আমি রোজ এখন যতদিন যাচ্ছে আমি দিন রাত চিন্তা করি যে আল্লাহ, এই জঘন্য জায়গাতে আমাকে বের কর। মানে সব মানে লওয়া যায়, কিন্তু দিন শেষে যদি একটু অনুপ্রেরণা না থাকে যে না তুমি কাজটা ভালো করছো, তানজুমা, ইউ রিয়েলি ডিড ওয়েল, বেস্ট অফ লাক, we are really proud to have an employer like you, we are proud। এমনি বলেন, আপনি আমাদের বলেন, সব সময় না, এমন ভাব মনে কখনোই হচ্ছে বলে না। প্রেম করে বিয়ে করছি পুলিশ অফিসারের বেটির সাথে, ওই তার ফ্যামিলির কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। আমার এক্স তো পুলিশ ফ্যামিলি থেকে ছিল, আমি এরকম সিচুয়েশন ফেস করছি, আমি জানি, জঘন্য। ঠিক আছে, আপনার চুজ টু লেটার্সেও তো মাশাআল্লাহ ভুল হওয়ার কথা, যা মাল্টিপল চয়েসে ভুল হয়, চুজ টু লেটার্সেও ভুল হয়। একটা হয়, একটা হয় আরেকটা হয় না। এই তো একটা ভিডিও তো আগেই বলছিল। এখন আসেন এখানে একটু খেলাধুলা করি আমরা। বলতেছে ওয়েবসাইট ক্যামেরা ক্লাব রিলেটেড, অনেকেরই ফটোগ্রাফির প্যাশন থাকে, আর যে কোনো হুম। ডেভেলপ কান্ট্রিতে এগুলোর জন্য বিভিন্ন ক্লাব থাকে। হ্যাঁ, বাংলাদেশে তো এক পড়াশোনা, হুম। চাকরি, আর নাইলে মাথার কুচিন্তা বা জটিল বুদ্ধি থাকলে তার জন্য ব্যবসা, এর বাইরে বাকি সব পেশা। আপনার আপনার বাচ্চা যদি ওই পেশা থাকে না, আপনি যদি বাংলাদেশে থাকেন, বিয়ে দিতে পারবেন না। কি পরিচয় দিবেন? আমার ছেলে আর্টিস্ট, মেয়ে দিবি না কেউ। আমি কি ভুল বললাম? না ভাইয়া, ঠিক ঠিকই। আছে, দেখেন, দুইটা অপিনিয়ন অ্যাবাউট দ্য লাডাইটস। লাডাইটস একটা নাম, এই লাডাইটস এর ব্যাপারে দুইটা অপিনিয়ন যেটা স্টুডেন্টরা এক্সপ্রেস করছে। কি কি অপিনিয়ন দিছে, আচ্ছা এখানে কি লেখা, 21-এ দেখি। What I found more significant was how it impacted directly and indirectly on political events। কিভাবে এই ব্যাপারটা পলিটিক্যাল ইভেন্টস গুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করছিল, as well as having massive social and economic consequence। সমাজ এবং অর্থনীতির উপরেও ব্যাপক প্রভাব ফেলছিল। এখানে এরকম কোন আনসার আছে দেখি? না। আচ্ছা, এটা ধরুন বুঝলাম না, এমন আপনাদেরও হয়, ওটা পরে বুঝতেছি। 22-এ কি বলতেছে অ্যাডাম, I was surprised there were so many weather stations established by that time। তাই। এই সময় অনেকগুলো ওয়েদার স্টেশন এস্টাবলিশ হয়েছিল। আমার মনে হচ্ছে আমি ভুল জায়গায় খুঁজতেছি, দেখি তো। টেস্ট টু, এটা তো 21 টেস্ট থ্রি, পাইছি। তাই তো বলি। হ্যাঁ। তানজুম, আপনি কিন্তু সবসময় ভুল জায়গাতে লিখে দেন, বুঝছেন? এর সাথে প্রমাণ সংখ্যা মিলাতে গেছেন, মাথা তো এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, এই লাডাইটস এখানে আছে, হ্যাঁ। 21-এ বলতেছে আলটিমেটলি দে ডিডন্ট অ্যাচিভ এনিথিং। আলটিমেটলি কি ওরা কোনো কিছু অ্যাচিভ করতে পারছিল? না। তাইলে কি ইনএফেক্টিভ ছিল বলা যায় তাদের অ্যাকশন গুলা? হুম। তারপরেরটাই বলতেছে ইট প্রবাবলি ডিডন্ট সিম আ পজিটিভ থিং এট দ্য টাইম। ওই সময় এটা পজিটিভ একটা কোনো কিছু মনে করা হইতো না। আই ক্যান সি ওয়াই দ্য লাডাইটস ফিল সো থ্রেটেন্ড। আমি বুঝতে পারছি কি কারণে লাডাইটসরা এত থ্রেটেন্ড ফিল করতো, মানে ওই মানে তাদের সময় হুমকি ধামকি দেওয়া হচ্ছে এরকম কেন তারা ফিল করতো। হুম,
আপনি যেটাই করতেছেন এটা যদি সমাজ পজিটিভ না মনে করে তাহলে তো আপনার সবসময় যে কোনো মানুষ ছাড়ির উপরই থাকবে, তাই না? হুম, ধরেন আপনার বাচ্চা 5-এ পড়ে কিন্তু ওর গ্রোথ ভালো, শহরেও গরম অনেক, ও হাফ প্যান্ট পরার অভ্যাস, ও গ্রামেও যে হাফ প্যান্ট পরতেছে। এমনও 2-4 জন মুরব্বী আছে যারা আল্লাহওয়ালা, পীরে আউলিয়া, যারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইমানদার, তারা দেখবেন বলবে ছেলে এত বড় হইছে এখন হাফ প্যান্ট পরে চলাফেরা করে, বাপ মা তো কিছু শিখায়নি, এরা ওই আসে বছরে 2-1 বার করে অতিথি পাখির মতো আমাদের গ্রামের পরিবেশটা নষ্ট করার জন্য। বলে না এরকম? হ্যাঁ, কেন বলে? কারণ তাদের কাছে এটা পজিটিভ কিছু মনে হয় না। যাই হোক, এই যে দেখেন দেয়ার অ্যাটিটিউড ইজ আন্ডারস্টেবল, এটা কি খাপ খাইলো? খাপ তো খাইলো না, না, ঠিক না? হ্যাঁ, এখন খাপ না খেলে এটা কেমনে বের করা যায় দেখি। ওরা কি এখনো ইনফ্লুয়েন্সিয়াল? কথা বলছি আমরা না। ক্রিটিসিজম, না, আনফেয়ার ক্রিটিসিজমের ব্যাপারেও বলা হয় নাই, কিন্তু জাস্ট বলা হচ্ছে ওর হুম, কাজটা পজিটিভলি দেখতেছিল, হুম, ক্রিটিসাইজ করার ব্যাপারে কিছু বলা হয়নি। আরেকটা হচ্ছে দে ওয়ার প্রুভড রাইট, তারা প্রুভড রাইট, এটা কাটা যাবে কি কারণে কাটা যাবে? ওরা যদি ওর কাজটা ওরা যা করতেছিল ওটা যদি পজিটিভলি না নেয় সমাজ, তাহলে ওরা নিজেদেরকে কেমনে প্রমাণ করলো? একটু আগে তো শুনছি যে ওরা সব ওই পানিতে কাদা ছুড়াছুড়ি ইনএফেক্টিভ ছিল, মানে আলটিমেটলি কোনো ফায়দা হয়নি, তাই না? জি, দাস ইজ দ্য অপশন। এখন আপনি বলতে পারেন স্যার তাও বুঝিনি। এখন ঘটনা হচ্ছে 9 যারা পায়, 7 থেকে 9 পর্যন্ত যারা পায়, হ্যাঁ, এরা এদের তুলে খাওয়া এদের ক্যাপাবিলিটি গ্রো করে। এদের যা দেখেন বিভিন্ন রকমের নেশা আছে, কারো দেখবেন মুভি দেখার অভ্যাস আছে, যে কারো দেখবেন কার্টুন দেখে। বড় বড় মানুষ, আমার বয়সী মানুষ বাচ্চার সাথে বসে থাকে কার্টুন দেখে, ইংলিশ সাবটাইটেল দেওয়া, হ্যাঁ। অথবা হচ্ছে যে ওই বাচ্চার যাতে পড়াশোনার আগ্রহ বাড়ে, ফোন টোন টেপা টিপি না করে, তাকে ওই ভালো ভালো ডকুমেন্টারি দেখায় পাখির উপর, হুম, ফুলের উপরে, গাছের উপরে, বনের উপরে, হতে পারে না? হ্যাঁ, এগুলো করে তার পারফরমেন্স ভালো। সো আমরা ধরেন একটা পাইছি আর এটা আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা অত সময় না নষ্ট করে, যখন আপনি তো প্রশ্ন আর এগুলো তো আগে দাগায় রাখবেন, আপনি এটার সাথে ওটা ম্যাচ করার চেষ্টা করবেন, যে এই যে আপনি ইনফ্লুয়েন্সিয়াল টুডে এই রিলেটেডও কথা এখানে ডেফিনেটলি থাকতে পারে, এই টাইপের থাকলে আপনি যখনই বুঝবেন যে পুরো কথাটা সেম মিনিংফুল না, আপনি ওটা কেটে দিবেন। এভাবে চিন্তা করে ট্রাই করে দেখেন, মজা পাবেন, মনে হবে লুকোচুরি খেলার মতো। হ্যাঁ, মজা পাবেন তো। ঠিক আছে। 23-24 বলতিছে হুইচ টু প্রেডিকশনস, দুটা প্রেডিকশন অ্যাবাউট দ্য ফিউচার অফ ওয়ার্ক, ফিউচারে কর্মটা কেমন হবে, আর দ্য স্টুডেন্টস ডাউটফুল অ্যাবাউট, ভবিষ্যতে কর্ম মানে ফিউচার ওয়ার্ল্ডে ওয়ার্কটা কেমন হবে, কাজগুলা, এটা নিয়ে স্টুডেন্টরা সন্দেহ পোষণ করে। তারা দুটা প্রেডিকশনও দিচ্ছে যে তাদের ধারণা এরকম কিছু হইতে পারে, হ্যাঁ। একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট উইল ফল, বেকারত্বের হার কমবে অবশ্যই, আল্লাহ যদি বাঁচায়। কি কারণে? কারণ এক বাঙালি ছাড়া কেউ এত বাচ্চা কাচ্চা লেন, বিয়ে আছে এখন মেয়ের বাড়ির থেকে এ শোল না নিলে পুরো বাচ্চা হয় না, বাচ্চা হয় না। আর হচ্ছে যে ওই ছেলের ফ্যামিলির যত মনে করো দাদি, নানি, মা, খালা, ফুবু, সি সি সি, তোমার বাসার থেকে কিছু শেখানি তোমাকে? বিয়ে হয়েছে, বাচ্চা না নিলে তোমার সংসার টিকবে? তো আমার ছেলের তো ইয়া ওই মানে পরিবারের যে একটা মন লাগা, ও তো তাই হবে না। বাচ্চা ছাড়া কোনদিন সংসার আল্লাহর রহমত আসে নাকি? বাচ্চা নিল, একটা বাচ্চা লাইফ ধ্বংস। তানজুমা বা রাশেদ বা কেউ বাচ্চা হওয়ার পরে একটু শান্তি মতো খাইতে বসছে, হ্যাঁ, ও মনে করো বাচ্চা একজন একজনের সাথে ক্যাসাল লেগে গেছে, অথবা ফোন টিপতে টিপতে খাচ্ছে, ফোন দিছে ধপাস করে হাত পিছলে পড়ে গেছে, ভেঙে গেছে। এমনই তো হয় সবসময়, তাই না? আমি নিতে মানা হ্যাঁ, করতেছি না ভাই, কিন্তু বাঙালি যেরকম মেন্টালিটিতে অগরে আল্লাহ পার্সোনালি বলছে খালি বাচ্চা লেও, খালি বাচ্চা লেও, ওই তাহলেই মনে করে আল্লাহ খুশি। আমি 10 বারের উপরে বাংলায় অর্থ করে আমি কোরআন পড়ে বোঝার চেষ্টা করছি, আমি এখনো পড়ি। আমি এরকম ডাইরেক্ট করে মনে করো ইঙ্গিত পাইনি যে তুমি ইউ আর নট ক্যাপেবল,
not financially or mentally, or you are not responsible enough to brought 3 or 4 or more kids, yet you are taking kids. What is this? This is the main problem even in Bangladesh. Even because of that, we are not being evaluated nicely. বাচ্চা কারা বেশি নেয়? অশিক্ষিতরা। এদেশে অশিক্ষিতর পরিমাণ বেশি, আর গরিব ওই মানুষের সেই পরিমাণ graduate বেশি। না যারা ওদের তাদের বাচ্চা বাচ্চাদের বেশি। মধ্যে দুটো একটা যায় দেখেন, এটা ওই জেদে জেদে হলেও পড়াশোনা করে। হুম, যে হুম, ভালো কিছু করা লাগবে ভাই, না হলে ওই জানিয়ে বস্তি মার্কা লাগতে বের হওয়ার কোনো উপায় নেই। এই তখন ঝামেলা হয়ে যাচ্ছে। একটা মানুষ যদি একটা পুকুরে, আচ্ছা তানজুমা, আপনি রান্না করছেন কোনোদিন? হ্যাঁ রান্না করছি তো, করি। আচ্ছা, আপনি কি ওই রান্নার মধ্যে ওই ওই আল্লাহ তো সবাই রিজিকের মালিক আল্লাহ, ওই আমি আল্লাহর উপর ভরসা করে আমি হচ্ছে 1/2 কেজি মরিচ দিয়ে দিলাম 4টে ম্যাগি নুডলস এর মধ্যে, এরকম করেন? না। তা বিবেক দিয়ে চিন্তা করেন না যে কতটুকু হুম, জাস্টিফাইড হবে ওই অনুযায়ী একটা দেয়ার, একটু টেস্ট করে দেখার যে মাত্রা কতটুকু হইলো, কম বেশি হলে একটু অ্যাডজাস্ট করার, রাইট? জি ভাইয়া। আর বাচ্চা লিচে কেজি 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 হারে 500। আপনি যদি দেশের ইতিহাস ঘাটেন, আমরা সবার আগে প্রবলেম দেখবেন যে যুদ্ধের পরে কি এমন হলো যে 5-10 বছরের মধ্যে, 15 বছরের মধ্যে জনসংখ্যা 3-4 গুণ হয়ে গেল, 10 গুণ হয়ে গেল, 10 গুণের উপরে চলে গেল। আপনি জানেন যে যারা কম প্রতিষ্ঠিত, কম শিক্ষিত বা কম মানে কম ভালো অবস্থানের লোক, এগুলোর লোকজন 2-3টা করে 4টা করে বিয়ে করে। হ্যাঁ করছে তো। আর এই করে কি ব্যবহার ভালো হয় না আপনার আমার ভালো হয়? ব্যবহার অগরে খারাপ হয়। হ্যাঁ। যাই হোক, আনএমপ্লয়মেন্ট উইল ফেইল। আর ওয়ার্কিং আওয়ার্স তানজুমা 12 ঘন্টা এখন কাজ করে, স্টুডেন্টরা কি করছে যে ফিউচারে 12 ঘন্টা থাকবে না কমবে না বাড়বে? দেখেন তো এটা। তানজুমা, জি ভাইয়া। এখানে কি লেখা দেখেন তো, ওয়ার্কিং আওয়ার্স বাড়বে না কমবে? এখানে লেখা কমবে। কমবে, তাই না? এখন এই দুটো জিনিস আমরা ওই যে আনসারে বুঝবো। All the evidence shows people are spending longer than ever at work. এই ঘোড়ার ডিমের পৃথিবী উন্নত হওয়ার আগে, ধরেন 20-30 বছর আগে আমাদের মতো মানুষ এত খাটতো না পাগলের মতো, জানেন? আমাদের তো লাইফ বলতে কিছু না। একটা কৃষক সকাল থেকে সন্ধ্যা কাজ করে, তারপর তো সে রেস্ট পাইতো, তাই না? আপনি আমি পাই? হুম, না। আচ্ছা, তো বলছে রাতে যে হয়তো ওয়ার্কিং আওয়ার্স কিছুক্ষণ। উইল বি শর্টার। হ্যাঁ। এদের যে লিখছে, I can't see how people are about to have more leisure time when all the evidence shows people are spending longer than ever at work. মানে মানুষ যে কোনো সময়ের তুলনায় এখন কাজ বেশি করে, মানে লং টাইম ধরে, এটা বোঝাচ্ছে না? হুম, এটা হচ্ছে এটার আনসার। এটা প্যারাফ্রেজ করে আসছে, এটা চাচ্ছে দেখে এই কথাটা এখানে আসছে। ইয়া, শোনেন, বুঝতে ওই পারি না ভাইয়া, এই, এখানে তো শর্টার বলছে আর এখানে বলছে লঙ্গার। আচ্ছা ওটা আপনি বের করে দিচ্ছি, দাঁড়ান এখানে স্টার মার্ক দিয়ে রাখি। এরকম আগেও ছিল না একটা, যে ওটা আমরা উত্তর খুঁজে হ্যাঁ পাচ্ছিলাম আগেও না? ছিল। হ্যাঁ, সহজটা এবার হ্যাঁ। আসি আগে। এখানে দেখেন, and what about lower unemployment? I'm not so sure about that, perhaps in the long run but not in the foreseeable future. খুব তাড়াতাড়ি বা ভবিষ্যৎ আমরা যেটা দেখতেছি, হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট লোয়ার হবে কিনা এটা আমরা শিওর না, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা এই দুটার একটা তো মেলেনি পুরোপুরি, কিন্তু ওদের লোয়ার আনএমপ্লয়মেন্ট পাইছেন, তাই না? আসেন এখন আপনি উত্তর হ্যাঁ। বের করে দিই। রিওয়ার্ডিং নিয়ে কোনো কথা আছে? না। এতক্ষণ পর্যন্ত বলিনি, মানে ওখানেও নাই, শিওর থাকেন, শিওর। এই জন্য এটা কাটা। ডিলে রিটায়ারিং নিয়ে কোনো কথা আছে? না। যে আরো দেরি করে তারা বেকার কি ওই রিটায়ার করবে, এটা কাটা।
পিপল উইল চেঞ্জ জবস, মানুষ তাড়াতাড়ি জব, আরো ফ্রিকুয়েন্টলি জব পাল্টাবে, এরকম কোনো কথা আছে? না। এখন আপনাকে আমি অঙ্ক শিখাই, এখানে 2 এখানে 3, একটা সেকশনে যদি 3টা করে আপনার চেয়ে বেশি পারে, এমনিতে মানুষ 7 থেকে 9 পর্যন্ত পায়, তাই না? হুম। এখানে বুক 18 এর যে 4টা টেস্ট, তার মানে 4টা সেকশন 3 আছে না? হুম। আজকে বা কালকে প্র্যাকটিস করবেন। এই যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো আপনি যতবার একই জিনিস প্র্যাকটিস করবেন, ধরেন আপনাকে তো বলছি যে 2-3টা বই সিলেক্ট করে কেমব্রিজের 16 থেকে 18 ফর এক্সাম্পল, ওগুলো আপনি 10 বার করে সেম লিসনিং রিডিং গুলো প্র্যাকটিস করবেন। আপনার কোনো ইংলিশ ফেভারিট মুভি আছে? নাম বলেন তো শুনি। না ভাইয়া, ওরকম ফেভারিট কোন মুভি না। হিন্দি মুভি আছে? হ্যাঁ, হিন্দি মুভি তো দেখি। আচ্ছা, তো একই হিন্দি মুভি যদি বারবার দেখেন তাহলে কি কনসেপ্ট ক্লিয়ার হবে নাকি একবার দেখলে? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। বোঝা গেছে কি বোঝাচ্ছি? হ্যাঁ, বুঝতে যে পারছি। হ্যাঁ, মুভি যেগুলো ভালো লাগে কয়েকবার বারবার দেখেন, কোনো কয়টা সমস্যা বই নেই, ওভাবেই। হ্যাভি উপকার হবে। এখানে বক্স ম্যাচিং দিছে, 6টা এখানকার সাথে ম্যাচ করাতে হবে। 25। অ্যাকাউন্টেন্টস এর ব্যাপারে কি বলতিছে? You might think all the technological innovations would have put them out of job, but in fact there are more of them than ever. They are still really in demand and have become far more efficient. মানে অ্যাকাউন্টেন্টসদের ব্যাপারে যদি বলি, আমাদের মনে হয় প্রযুক্তি যেভাবে আপডেট হচ্ছে ফিউচারে অ্যাকাউন্টেন্টস এর প্রয়োজনই হবে না, তাই না? মজার ব্যাপার হচ্ছে এখন যত দিন যাচ্ছে তাদের পরিমাণ আরো বাড়তিছে। একটা মুদি দোকানও বড় হলে হিসাব রাখার জন্য একটা লোক রাখে, তাই না? 20 বছর আগেও কিন্তু এরকম রাখা হইতো না, নিজের ছেলে রাখতো, নিজের ভাস্তা থুয়ে দিত, আর তারা বিশ্বাসের ঘরে চুরি করতো, এটাই স্বাভাবিক। কিন্তু বলতিছে দে আর স্টিল ইন ডিমান্ড, এখনো অ্যাকাউন্টেন্টদের চাহিদা আছে এবং আগের চেয়ে আরো অনেক বেশি এফিসিয়েন্ট হচ্ছে তারা। ঠিক আছে, কি এটা নাম্বারটা? কোনটা এ হবে? এ হবে না, দেওয়া লাগবে। এ। তারা এটা সেকশন 3 25 নাম্বার বলতেছে জি হবে। জিতে কি দা বোথ এমপ্লয়মেন্ট এন্ড প্রোডাক্টিভিটি হ্যাভ রাইজেন, মানে অ্যাকাউন্টেন্টদের এমপ্লয়মেন্টের কর্ম এ, কর্মক্ষেত্রও বাড়ছে এবং তাদের প্রোডাক্টিভিটিও বাড়ছে। এফিশিয়েন্ট নামে একটা কথা ছিল, মনে আছে? হ্যাঁ। এটা কি প্রোডাক্টিভিটি বাড়ারকে কি এফিশিয়েন্ট বলা যায় না, যে ওরা এফিশিয়েন্ট হচ্ছে আরো? হ্যাঁ। দেয়ার আর মোর অফ দেম দেন এভার, এখন যে কোনো সময়ের তুলনায় তাদের পরিমাণ বেশি, তাইলে কি এমপ্লয়মেন্ট রাইজেন বলা যায়? জি ভাইয়া। সো দিস ইজ জি। তারপর 26-এ বলতেছে ই হবে, 26-এ কি লেখা দেখি? পিপলস আর্নিং পাওয়ার হ্যাজ গন আপ, সো আচ্ছা, মানুষের কামাই করার ক্ষমতা বাড়তিছে, সো দে ক্যান অ্যাফোর্ড টু স্পেন্ড মোর অন পার্সোনাল সার্ভিসেস লাইক দ্যাট, যাতে তারা যে কোনো পার্সোনাল ব্যাপারগুলোর জন্য আরো বেশি খরচ করাটা অ্যাফোর্ড করতে পারে, তাই না? হুম। কারণ এটা ই নাম্বার। হায়ার ডিসপোজেবল ইনকাম হ্যাজ লেড টু এ হিউজ ইনক্রিজ ইন জবস।
কেমনে হয় এটা ছোট করে, উইন্ডোটাই ছোট করে ফেললাম। ব্যাস। আচ্ছা, 26 নম্বর হেয়ার ড্রেসারের ব্যাপারে বলতেছে। কি হেয়ার ড্রেসার কোথায় তুমি? আচ্ছা, হেয়ার ড্রেসারের ব্যাপারে বলতেছে, I would never have thought that demand of hairdresser would have gone so much. আচ্ছা, এখন যেরকম মোড়ে মোড়ে, ঢাকাতে যেহেতু থাকেন, মোড়ে মোড়ে গলিতে গলিতে হেয়ার ড্রেসারের দোকান থাকে না, নাপিতের? হুম হুম। আপনার কি মনে হয় 10 বছর আগে ছিল? না। এত ঘন ছিল না, কারণ তখনকার মানুষ এত ওই নেট ইউজ করতো না। সবার চুলের স্টাইল আলাদা, আপনার স্যারেরও সেই ডিফারেন্ট। The demand for hairdresser would have gone up so much in the last 100 years. গত 100 বছর ধরে বলতেছে এটার ডিমান্ড অনেক বাড়ছে। ডিমান্ড মানে তাদের চাহিদা বাড়ছে, তার মানে কি তাদের এমপ্লয়মেন্ট বাড়ছে না? এই হ্যাঁ নাম্বার লেখা হিউজ ইনক্রিজ ইন জবস। হিউজ ইনক্রিজ হয়েছে না ওদের হেয়ার ড্রেসারদের জবে? হ্যাঁ। এই জন্য এটা হইলো ই। ঠিক আছে, তারপর 27 অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ বি। বিতে কি লিখছে? দেয়ার রোল। আচ্ছা 27 অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, ধরেন রিসিপশনিস্ট, তাদের কি কাজ বাড়ছে? দেয়ার রোল হ্যাজ বিকাম মোর ইন্টারেস্টিং ইন রিসেন্ট ইয়ার্স। আমাদের রিসিপশনিস্টের এখন দেখা যায় 2-1 দিন পর পরই মডেলদের মতো 5-7টা করে ভিডিওতে মডেলিং করতে হয়। আপনার কি মনে হয় 10 বছর আগে এটা হইতো? না। 10 বছর আগে মানুষ ওই 1 মিনিট সময় পাইলে ফোন বের করে নেট ওপেন করতাম, ফেসবুক ওপেন করতাম। এই জায়গায় দেখেন, the kind of work that administrative staff do has changed enormously. ব্যাপক পরিমাণে চেঞ্জ হয়েছে থ্যাঙ্কস টু দ্য টেকনোলজি আপডেট হওয়ার জন্য। ইভেন 20 বছর আগেও দেয়ার ওয়ার সেক্রেটারি ছিল যারা ডিকটেশন এবং টাইপিং করতো সারাদিন ধরে, মনে আছে? খট খট খট। ওই যে হ্যাঁ। স্কুলে মনে আছে না, সারাদিন ধরে টাইপিং করে। এখন কি অত প্যারা আছে? এক্সেলে মুহূর্তের মধ্যে কাজ সেরে ফেলে দিচ্ছে। তারপর বলতেছে ইয়েস, রিয়েলি বোরিং কম্পেয়ার্ড টু দিস ডেজ। আজকের এখনকার দিনের তুলনায় অনেক বোরিং ছিল। when they are given much more responsibility and higher status, তাদেরকে তখন প্রচুর দায়িত্ব দেওয়া হইতো, সমাজে উচ্চ স্তর দেওয়া হইতো, কিন্তু ওইভাবে ইনকাম করতে পারতো না। ওই তুলনায় এখন অনেক ইন্টারেস্টিং হয়েছে তাদের কাজটা, কারণ যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এখন কাজগুলো করে ডিভাইস দিয়ে, একটা স্ট্রাকচারড ওয়েতে, গুগল শিটে। ওই এক শিটেই সব কাজ করা যায় সারা বছরে। ওই এক শিটে সিইও থেকে শুরু করে সব রেলিভেন্ট মানুষগুলা চেক করতে পারে, আপডেট নিতে পারে। So their role has become more interesting in recent years. বোরিং এর অ্যান্টোনিম কি? তানজুমা কথা বলেন, বোরিং এর অ্যান্টোনিম কি? বোরিং এর অ্যান্টোনিম ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং হয়। একটু জোরে কথা বলেন তো, আমি কথা শুনতে পাচ্ছি না। আমি কিন্তু ইয়া চালু করছি। অ্যামাজিং, অসাম হয়, অসাম। হ্যাঁ, অসাম হয়, এন্টারটেইনিং হয়। আচ্ছা একটু আপনার সাউন্ড বাড়ানোর চেষ্টা করেন তো দেখি। আমার এখানে কিন্তু সবকিছুতে অনেক হাই করা আছে। হয় ভাইয়া, এন্টারটেইনিং। দেখি এখন কথা বলেন তো।
বলছি ভাই এন্টারটেইনিং হয়। এন্টারটেইনিং না, মেইনলি হয় ইন্টারেস্টিং। একটা জিনিস আচ্ছা। বোরিং, হ্যাঁ, মানে হুম। একঘেয়ে, একই টাইপের। তার বিপরীত হচ্ছে মজার, মানে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, যেটা মানে সেম না। সেম ব্যবহারওয়ালা মানুষকে ইন্টারেস্টিং বলেন নাকি যার মুড চেঞ্জ হয়, এ এখন হাসে আবার মন খারাপ করে, আবার আপনাকে সুন্দর বলে, আপনাকে বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, এরকম মানুষকে তো ইন্টারেস্টিং বলে, তাই না? জি ভাইয়া। কারণ বাকি সব তো প্লাস্টিক। কেমন আছো? ভালো আছি। তুমি কে? আমার হাজবেন্ড। ঠিক আছে, হাজবেন্ডের দায়িত্ব কি? সারাদিন বই জ্ঞান দেওয়া। এটা করলা কে? ওটা কম ভাড়া হলো কে? রান্না ঠিক মতো নাই, তোর আম্মার সাথে কথা কোয়া লাগবে প্রত্যেক দিন, এই ওই। দেখি দেশের বাইরে এগুলো ঝামেলা করার সুযোগই নাই। অফিস শেষ, ফ্যামিলিকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে বাইরে খাইতে যাও, ঘুরতে যাও, দ্যাটস লাইফ। সে ছোটবেলার থেকে তো একটা মানুষ কষ্টই করে, চিল করবে কবে? তাই না? ঠিক আছে। সো বোরিং এর অ্যান্টোনিম হচ্ছে ইন্টারেস্টিং। হ্যাঁ, এন্টারটেইনিং এর সিনোনিম ইন্টারেস্টিং, সেম মিনিং। হুম। বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া। এখন কৃষি ওয়ার্কারদের ব্যাপারে কি বলতেছে চলেন তো দেখি। কৃষি ওয়ার্কার, আনসার সি, the number of people working in this sector has fallen dramatically. এই কৃষি সেক্টরে যারা কাজ করতো তাদের পরিমাণ ব্যাপক পরিমাণে কমে গেছে বা কমতিছে, তাই না? হ্যাঁ। এখন আর গ্রামের বাড়িতে গেলে গাছ ভরা ডাব থাকে, পাড়ার লোক পান? না, আপনার কি মনে সবই হয়? কমে গেছে। আগে আমিও তো শ্বশুর বাড়িতে একই প্যারায় পড়ছিলাম বা পড়ি গ্রামে গেলে। আপনার কি মনে হয় ওরা কি গাছে চড়া ভুলে গেছে? তা না। এখন এই ঘোড়ার ডিম পড়াশোনার কারণে সবাই মনে করে যে এগুলান হচ্ছে ছোট কাজ। আমরা বাঙালিরা ওই বিদেশিদের দেখে পড়াশোনা শেখার চেষ্টা করি, কিন্তু ওরা যে কোনো কাজকে সমান ছোট বড় মনে করে না, এটা আর গায়ে লাগাই না। তাতে হয় কি, সবাই একই কাজ। আমি পড়াশোনা করছি, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, চাকরি করবো, না এলে ব্যবসা করবো, হ্যাঁ। তাইলে অন্য যে লক্ষ লক্ষ হাজার হাজার রকমের পেশা আছে ওগুলো কারা করবে? এই কারণে একটা মাস্টার্স পাস করা মানুষের চাইতেও একজন নাপিতের কামাই অনেক বেশি। একজন লোক যে মাছ কেটে দেয় বাজারে, তার কামাই অনেক বেশি। এম আই রং? না ভাইয়া, ঠিকই আছে। রিয়েলি বোরিং কম্পেয়ার টু দিস when the game must. আচ্ছা ঠিক আছে, এটা 28 নম্বর। তখন বলতিছে ইয়েস, I would have assumed it would be more than 50%. এগ্রিকালচারাল ওয়ার্কার, দেখেন এগ্রিকালচার ওয়ার্কার ব্যাপারে কি বলতিছে। এগ্রিকালচার ওয়ার্কের ব্যাপারে বলতিছে there to be a much bigger change in the number of agriculture workers in the 19th century, but the 1871 জনশুমারি দেখায় যে বড় জোর 25% লোক কৃষি কাজ করতো, হ্যাঁ। 1870-এর দশকেও বড় জোর 25% লোক কৃষি কাজ করতো, কিন্তু 1870 সাল থেকে মোটামুটি 1950 সাল পর্যন্ত 50% লোক কৃষি কাজ করতো, ঠিক না? মানে প্রায় সবাই বা হ্যাঁ। বেশিরভাগ মানুষ কৃষি কাজ করতো না। তার আগে কিন্তু করতো না, হ্যাঁ। তার আগে আপনি যে ধর্মেরই হন, আপনার জাত, আপনার বংশ অনুযায়ী আপনার কাজ আলাদা। আপনি মুসলিম, কোনো প্রবলেম নাই, আপনি গারোয়ান বংশে, আপনার ফ্যামিলির ছেলে মেয়েদের